সারা রাত তো আইসি ভাবছি দিনে হামুকে লেগেছে। আল্লাহ মিলেছে আমারে মৃত অবস্থাত। অহুত আমার ছেলে তো আজকে 4 বেলা ভাত খানো। আমার ছেলে তো আজকে 4 বেলা ভাত খানো। আমার ছেলে তো গরমে থাকতে পারে না। আমার ছেলে তো গরমে থাকতে পারে না। আর ওলা তো জীবনে কোনোদিন একা ঘুম জানো। দ্বীপ উপজেলার সন্দ্বীপে একটি মর্মান্তিক মৃত্যুর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বাউরিয়া 6 নম্বর ওয়ার্ডের একটি 6 বছরের শিশু, নাম তার ফাতিন, প্রায় 25 ঘন্টা নিখোঁজের পর তার বাড়ির পাশে কচু খেতে তার মৃতদেহ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যে তথ্য অনুযায়ী আমরা যতটুকু তথ্য পেয়েছি, যে জায়গায় মৃত লাশটি পাওয়া গেছে সেই জায়গায় তারা বারবার খুঁজছিল, তখন পায়নি। কিন্তু ঠিক আজকে দুপুর 12টা নাগাদ তার লাশটি সেই জায়গায় পাওয়া যায়। তবে সেই জায়গায় তেমন কোনো পানি বা মানুষ ডুবে যাবে এমন কোনো পানি ছিল না বলে আমাদেরকে তার পরিবার জানিয়েছে। আমার ঠিক পিছনে তার লাশ রয়েছে। তারা আত্মীয় স্বজন এবং তার পাড়া প্রতিবেশী সবাই তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। সার্বিক তথ্য অনুযায়ী আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তার পরিবার দীর্ঘ 25 ঘন্টা যাবৎ তাকে খুঁজছিল, কোনোভাবেই না পেয়ে হঠাৎ বাড়ির পাশেই কচু খেতে তাকে পাওয়া যায় বলে আমাদেরকে জানিয়েছেন। কালকে 12:30 থেকে আজকে দিনে 12:30 বাজে পাইছি পানিতে। সব জায়গা খুলছে, অনেকবার জাল দিয়ে গ্রামের ছেলেরা রাতে 2টার জন্য আর পুরা পুকুরে চাইছে। সমস্ত গ্রামের মানুষ দেখুন চাইছে হানি আর হলার তো হানো তা মানে না, আর হলার মেয়ে চাইতে মারিয়ে। আর একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে, কি নিব 6 বছর নাচারিতে পারে আনছি ব্যাগে খারাচ্ছি আনবের কোনো ঢুকে জায়গা নাই, ব্যাগে টোয়াটি করে বুঝছি না। কালকে আলু মতো এরকম মানুষ নামি গেছে না, পেয়ারা নামি টোয়াইছে, জাল মারছে, এখানে পানি বেশি নয়, অল্প আডুয়ানি আদার মাটি মেডিটেট কাটছে যে এখানে অল্প একটা আছে চোখতে, এখানে রক্ত বাড়িছে, বুকটুক চাইতেই না, মানচিল্লা চাইতেই না। ও আমার শাড়িতে ঘুরিয়ে লেছে যে তাহলে চোখতে রক্ত বাড়িছে, কান্দে কান্দে মরে যায়, বাড়িতে চোখে কিনলো। এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনোভাবে মৃত্যু ঘটেছে সেই বিষয়ে এখন আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটার বিষয়ে এখন লাশটি সন্দ্বীপ থানা রয়েছে। সন্দ্বীপ থানার পরবর্তী কি স্টেপ নেয় বা কি পদক্ষেপ নেয় তারপরে বলা যাবে যে কিভাবে মৃত্যু ঘটেছিল। আমরা ওখানে গিয়ে দেখলাম যে বাচ্চাটা তোলা আছে, ও দুবাই থেকে তাকে পাওয়া গেছে, গতকালকে নিখোঁজ ছিল। তো আমরা পরবর্তী যে ব্যবস্থাটা সেটা সহ পরবর্তী আইনগত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমরা নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এখন শুনছিলেন সন্দ্বীপের বাউরি ইউনিয়নে যে মৃত্যুর ঘটনা, সে শিশু মৃত্যুবরণ করেছে। আসলে মৃত্যুটি কি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তবে লাশটি এখন যেহেতু সন্দ্বীপ থানা রয়েছে, সন্দ্বীপ থানায় আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ, সে পদক্ষেপের পরেই বোঝা যাবে লাশটির মৃত্যু কিভাবে হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল এখানকার সর্বশেষ তথ্য।